আমাদের চুয়াডাঙ্গার টলমলো ভর্তা, এই হলো পেঁয়াজ ভর্তা আর শুকনো মরিচ থাকবে সাথে। এই টলমলো ভর্তাটা কীভাবে করি চলো তোমাদের দেখাই, বগর বগর কম করে এরকম ভালো করে তাওয়ায় আগে টেলে নেবো। সব সিটি দিলাম। ভিডিও কিন্তু সব দেখতে হবে সম্পূর্ণ, না দেখলে টলমলো ভর্তা কিন্তু করতে পারবে না, যত চেষ্টাই করো কোনো লাভ হবে না। টলমলো ভর্তাটা করতে হবে, চুলার জাল কম দিতে হবে, নাহলে কিন্তু ভর্তাটা টলমলো হবে না। আচ্ছা তোমাদের আঞ্চলিক ভাষা কেমন একটু বলবা তো? আমার আঞ্চলিক ভাষা আমি বললাম, ঠিক আছে? তোমাদের আমার মনে কিছু করো না। হ্যাঁ, তাজু ভাইয়ের মতো চেষ্টা করছি, কিন্তু পারি তাজু ভাইয়ের মতো। তাজু ভাইয়ের বোন যতই হই না কেন পারবো না, ও আমার দ্বারাই হয় না। আর কেউ নজর টজর দিও না। এই টলমলো ভর্তার পুরো রেসিপি নিয়ে আসলাম। শোনো, এটা টলমলো ভর্তা শুধু আমাদের চুয়াডাঙ্গা জেলার মানুষই করতে পারে, বুঝলে? অন্য কোনো জেলার মানুষ কিন্তু পারবে না, চেষ্টা করলেও কিন্তু এদের দ্বারা সম্ভব নয়। এটি খাঁটি যেরকম স্বাদ লাগে, এই তৈরি করতেও খুব কষ্ট। এই যে দেখো, এটা নুন দিয়ে দিলাম, একটু ঘস মশলা বেটে দেবো। এটা খাতেও যেরকম চায়, পাততেও করতো। তো চলো দেখে আসি আগে, কথা কম। হ্যাঁ, কথা বেশি করে আবার ফরোয়া আবার বাড়বে না অনেক। ভাবে বেশি না হলে ফরোয়া রং দেবে না অনেক, আর কমিয়ে না শিয়াও দেবে না অনেক। এই দেখো অনেক কষ্ট বাড়তি, বুঝেছ? অত সুখও নাই যত সুখ তোমরা মনে করো, বুঝলে? আমার তো চান্দি ভিড়ে গিয়েছে ভর্তা করতে গিয়ে, কিন্তু চোখ জ্বলছে, চোখে ঝালকা থেকে যায়, অনেক লোভনীয়। যেহেতু ভর্তা করলাম, একটু পাটায় ভাত খাতে হবে না, সব মাল মশলা লেগে দিয়েছে। ও গোল ভাত হাতে তো অনেক লেগেছে। মানে গরম, 10 এর মধ্যে 10।